হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, এটা একটা পেঁপে, কাঁচা পেঁপে। পেঁপের একটা একটু অন্যরকমভাবে ভাবলাম রেসিপিটা করব, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। আগে পেঁপের খোসাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের এখানে জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, মানে খুব জোরে বৃষ্টিটা নেমেছে। আর জানো তো পেঁপের বেশিরভাগ লোকই পছন্দ করে না, আবার যারা পছন্দ করে সেরকমও লোক আছে যে খুবই পছন্দ করে। যাই হোক বন্ধুরা, পেঁপেটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর দেখাবো এটাকে কি বানাচ্ছি বা কীভাবে বানাবো। তোমরা আজকে কি রান্না করছো? দেখো বন্ধুরা, পেঁপের খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। পেঁপেটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি, এরকম দুভাগ করে নিয়েছি। বীজ হয়নি, একটা গেটার নিয়ে নিয়েছি। গেটারের সাহায্যে এইভাবে পেঁপেটাকে পুরো ভালো করে ঘষে নেব। এরকম মিহি ঝিরিঝিরি হচ্ছে, এটা পুরোটা এরকম করে নেব। এরকমভাবে রান্না করলে জানো তো খেতে খুব স্বাদ হয়, মনেই হয় না পেঁপে খাচ্ছি। যারা করেন অনেকে জানেন, খুব ভালো হয়। তাই ভাবলাম আমি যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেটা বানাবো সেটা নিরামিষই করব। অনেকে এরকমভাবে চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। যদি আমি নিজে কোনো দিন করিনি চিংড়ি মাছ দিয়ে, বলতে পারবো না কেমন হবে। আমি সবসময় নিরামিষই বানিয়েছি, তাই ভাবলাম অনেকে তো নিরামিষ পছন্দ করেন, তাহলে যদি যারা জানেন না, যদি দেখেন ভালো লাগবে সেই হিসাবেই করছি। দেখুন এত ফাইন করে হয়ে যায় গেটারের সাহায্যে করলে, একদম সফট মোলায়েম। এটা আলাদা করে আপনাকে ভাপও দিতে হবে না, ডাইরেক্টই রান্না করতে পারবেন। দেখুন বন্ধুরা, পুরো হয়ে গেছে। এবার একটা আলু নিয়ে নিচ্ছি, আলুটার খোসাটা ছাড়িয়ে নেব। এটার মধ্যে একটু ছোট ছোট করে একদম ডুমো ডুমো করে আলু কেটে নেবেন। আলুটা দিলে না ওটাতে স্বাদটা আরও বেশি লাগে। তরকারিটা যেটা বানাবো খুব সরু সরু করে কেটে নেবেন, মানে টুকরোগুলো খুব ছোটো ছোটো করে কাটবেন, তাহলে তরকারিটার মধ্যে মিশে যাবে ভালো, আর দেখতেও ভালো লাগবে। আর এটা না দেখতে অনেকটা কীরকম বলুন তো, বাঁধাকপির মতন লাগে তরকারিটা, রান্নাটা দেখতে। কেউ মনেই করতে পারবে না যেটা পেঁপে রান্না করছে। কেউ চাইলে এটার মধ্যে নারকেল কোড়া, তারপরে ধরুন একটু বাদাম দিতে পারেন, ছোলা না বাদাম, এগুলো দিতে পারেন, ভালো লাগে। আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব, যাতে যেটা আপনাদের বললাম তরকারির সঙ্গে মিশে যায় এবং ভালো লাগে। দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার একটু টমেটো দিয়ে দেবো এর মধ্যে, সেই জন্য একটু টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলোকেও একটু ছোটো ছোটো করে, যেরকমভাবে আমরা রান্নাতে তরকারিতে কেটে নিই সেরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে টমেটোগুলোকে কেটে নিই, যাতে টমেটোগুলো তরকারির সঙ্গে মিশে যায়। আর লাগছে কাঁচা লঙ্কা। এটাতে খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না, হালকা ঝাল দেবেন তবেই খেতে ভালো লাগে। যারা নাকি তরকারিতে খুব বেশি ঝাল খান সেটা আলাদা, কিন্তু এই রান্নাটাতে খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না। যাই হোক, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, আমার যেটা রান্না করবো রেসিপিটা রেডি। এর সঙ্গে একটু আমি আদা দিয়ে দেবো, আদা দিলে তরকারিটা আরও স্বাদটা। এই এতটুকু আদা কেটে নিয়েছি, এটুকুই দেবো, খুব বেশি দেবো না। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে নিক। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা দেখছো, যখন যা ইচ্ছে লাইক কমেন্ট শেয়ার করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। কেউ চাইলে এই তেলের সাথে একটু ঘিও দিতে পারো, অল্প। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দেবো মশলাটা কষার জন্য। এবার এর মধ্যে গ্রেট করা পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এখন আর কোনো জল দেব না। যারা তেলের মধ্যে ঘি দেবেন না তারা রান্নাটার শেষেও ঘিটা দিতে পারেন, তাহলে সেটারও গন্ধ থাকবে। আর যারা পছন্দ করেন না তারা একদমই দেবেন না। কিন্তু এইভাবে তরকারিটা করলে না রুটি দিয়ে ভাত দিয়ে দুটোই খেতে ভালো লাগে। এবার একটু ঢেকে দেব, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর কেউ চাইলে ঘি দেবেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম। কেমন হয়েছে জানিয়ে কিন্তু বন্ধুরা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে বন্ধুরা আমার পুরো। এটা হচ্ছে পেঁপে ঘন্ট। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, আর কমেন্ট করো, ঠিক আছে? জানিও কেমন হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে না? তোমরাও বানিও। চলো আজকের মতন রাখি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।